ভগবান অর্জুনকে বলছে জাগো। যে ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যার ইশারায় ইশারায় সৃষ্টি হয়, যার ইশারাতে বিনাশ হয়, যার ইশারাতে পালন হয়, যিনি ইচ্ছে করলে সৃষ্টি বিনাশ হতে পারে, সেই ভগবান অর্জুনকে বলছে জাগো, যুদ্ধ করো। যুদ্ধ তোমাকে করতে হবে। ভক্ত জিজ্ঞাসা করলেন, তোমার ইচ্ছাই যদি সবকিছু হয়, তুমি এক মুহূর্তে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ 18 সেকেন্ডে শেষ করতে পারো, 18 সেকেন্ডে তোমার ভক্তকে রক্ষা করতে পারো। তুমি তা না করে যেটা 1 সেকেন্ডে করতে পারবে, সেটা 18 দিনের যুদ্ধ করাচ্ছ কেন? ভগবানকে জিজ্ঞাসা করছেন ভক্ত। ভগবান বললেন, তোমার কাজ যদি আমি করি তুমি শূন্য হয়ে যাবে, আর যদি কাজ তুমি নিজের কাজ নিজে করো তাহলে তুমি পূর্ণ হয়ে যাবে। যদি আমি তোমার কাজটা করে দিই তাহলে তুমি শূন্য হয়ে যাবে, বিগ জিরো, হরি বল। আর তোমার কাজ যদি তুমি করো তাহলে তুমি পূর্ণ হয়ে যাবে, পূর্ণ পূর্ণ। ভগবান শিক্ষা দিচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে। বল, অর্জুনের কাজ ভগবান 1 সেকেন্ডে করে দেবে, কিন্তু আমার কাজ করবে কে? বলে তোমার কাজ যাতে তুমি করো, এই শিক্ষা দেওয়ার জন্যই গীতা। গীতাতে ভগবান অর্জুনকে বলছেন, উত্তিষ্ঠ তিষ্ঠ জাগ্রত, জাগো জাগো, তোমাকে জাগতে হবে। তুমি মায়া নিদ্রায় ঘুমিয়ে আছো, এই জড়জগৎ, এই মিথ্যার সংসারকে তুমি আপন মনে করেছো। আর এই আপন যাকে মনে করেছো সে তোমার আদৌ আপন নয়, এ হচ্ছে দুঃখের পাহাড়। এই দুঃখের পাহাড়কে যখনই আলিঙ্গন করতে যাব, তখনই সেখান থেকে আসবে প্রতারণা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা। বলে তাহলে আমরা সবাই কি জঙ্গলে ঘুরে বেড়াবো, সংসার ছেড়ে দেবো? বললেন না, সংসার জঙ্গলে গিয়েও আপনি ভগবানকে পাবেন কোনো গ্যারেন্টি নেই। আপনার ভেতর থেকে সংসারটাকে সরাতে হবে বাবা। আপনি সংসারে থাকবেন, কিন্তু আপনার ভেতরে সংসার থাকবে না, আপনার ভেতরে থাকবে পরমাত্মা ভগবানের ইচ্ছা।